ছাত্রছাত্রীরা, ওয়েলকাম জানাই তোমাদের আবারও তুহিন চ্যানেল। তো আজকে তুহিন চ্যানেলে কি বিষয় নিয়ে আলোচনা করব? হ্যাঁ, 2024 ক্লাস 12-এর হায়ার সেকেন্ডারি পরীক্ষার কস্টিং এর এসএকিউ সাজেশনের ভিডিও নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো শুরুতে একটা কথা বলে রাখি, তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমাদের ভিডিওটা তারা দেখবে এই তুহিন চ্যানেল লার্ন কমার্সে আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ক্লাস 11 ক্লাস 12 সমস্ত বিষয়টা অল্প অল্প করে আলোচনা করা হচ্ছে, আগামী দিনও হবে এবং আগামী দিনে আরো কি বিষয় নিয়ে আমি আলোচনা করবো অলরেডি বিভিন্ন ভিডিওতে আমি তোমাদের জানিয়ে দিয়েছি। ফলে ভবিষ্যতে কমার্স রিলেটেড সমস্ত ভিডিওগুলো জানতে গেলে তোমাদের কি করতে হবে না, অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। এবং যারা ফার্স্ট টাইম দেখছো তারা দেখবে অলরেডি এই তুহিন চ্যানেল লার্ন কমার্সের আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের 2024 হায়ার সেকেন্ডারি পরীক্ষার জন্য কমার্সের 4টে মেন সাবজেক্টের সাজেশনের ভিডিও অলরেডি আমার এই চ্যানেলে আপলোড করে দিয়েছি। ডেসক্রিপটিভ এবং এসএকিউ এর একটাই চ্যানেলের প্লেলিস্ট করা আছে, হায়ার সেকেন্ডারি 2024 অল 4 সাবজেক্ট সাজেশন বলে। সেই প্লেলিস্টের মধ্যে যারা ফার্স্ট টাইম দেখছো এই ভিডিওটা তারা অবশ্যই সেই প্লেলিস্ট থেকে সবকটা সাজেশনের ভিডিওগুলো দেখে নিও এবং বিভিন্ন চ্যাপ্টারের উপরে, বিশেষ করে অ্যাকাউন্টেন্সি এবং কস্টিং এবং ট্যাক্সেশনের বিভিন্ন চ্যাপ্টারের উপরে আমার ভিডিও অলরেডি করে দেওয়া আছে এই চ্যানেলে এবং প্রত্যেকটার প্লেলিস্ট করে দেওয়া আছে। সেই প্লেলিস্টে গিয়ে তোমরা পরীক্ষার আগে তোমাদের যা সমস্ত ডাউট আছে সেগুলো সবকিছু দেখে ক্লিয়ার করে নিতে পারো। আমি সাজেশনের ভিডিওর যে প্লেলিস্টটা করে দেওয়া আছে 2024 হায়ার সেকেন্ডারি সাজেশনের যে প্লেলিস্টটা আছে, সেই প্লেলিস্টের লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যারা ফার্স্ট টাইম দেখছো অবশ্যই আমার এই চ্যানেলের এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে তোমরা সরাসরি ওই সাজেশনের প্লেলিস্টে চলে যেতে পারো এবং সবকটা সাজেশনের ভিডিও আমার একটা প্লেলিস্টের মধ্যে 2024 এর প্লেলিস্টের মধ্যে করে দেওয়া আছে। তো আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব না, কস্টিং এর এসএকিউ এর বিষয়ে সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা জানো আমি কিছুদিন আগে ট্যাক্সেশন পোর্শনের 6 মার্কসে, কারণ তোমরা প্রত্যেকে জানো যে আমাদের টোটাল কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন এই সাবজেক্টটা থেকে আমাদের এসএকিউ এর প্রশ্ন আসবে টোটাল 12টা এবং সেই টোটাল 12টার মধ্যে থেকে 6টা এসএকিউ এর প্রশ্নের উত্তর লিখতে হবে আমাদের ট্যাক্সেশন পোর্শন থেকে এবং বাকি 6টা প্রশ্নের উত্তর লিখতে হবে আমাদের এই কস্টিং পোর্শন থেকে। তো অলরেডি ট্যাক্সেশন পোর্শনের জন্য কোন কোন ইম্পর্টেন্ট এসএকিউ এর প্রশ্নগুলো 2024 এর জন্য তোমরা ভালো করে দেখে যাবে, সেটা অলরেডি এই চ্যানেলে আপলোড করে দিয়েছি, সাজেশনের ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি। আজকের এই ভিডিওতে আমি একটু শুধুমাত্র কস্টিং এর বিষয়টা আলোচনা করব। আজকের ভিডিওটা চলাকালীন যদি আমার কথার যদি কোনো সমস্যা হয়, যদি বুঝতে অসুবিধা হয়, আমি ভালো করে করে দেওয়ার চেষ্টা করছি, কারণ আমার একটু ঠান্ডা লেগে গেছে। ঠান্ডা লেগে যাওয়ার জন্য নাকটা একদমই বসে আছে, ফলে যেহেতু একটু শুনতে একটু বুঝতে তোমাদের অসুবিধা হলেও হতে পারে আজকের এই ভিডিওটায়। তো আমি অলরেডি এই ভিডিওতে এসএকিউ এর যে সাজেশনের ভিডিও দিয়েছি, এসএকিউ এর কস্টিং পোর্শনে প্রত্যেকটা প্রশ্ন আমি স্টার স্টার করে দিয়ে দিয়েছিলাম, ঠিক যেরকম বিজনেস স্টাডিজের ক্ষেত্রে যেরকম করেছি এখানেও স্টার স্টার করে দেওয়া আছে এবং প্রত্যেকটারে বাংলা প্রশ্নটা বাংলা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে লেখার পরে তারপরে আমি ব্র্যাকেটে ইংলিশ টার্মটা বা ইংলিশ ভার্সনটা দিয়ে দিয়েছি। ফলে যারা তোমাদের মধ্যে যাদের ইংলিশ ভার্সন আছে তারা কিন্তু সেই প্রশ্নটা পড়তে একদমই অসুবিধা হবে না। ফলে আমি একটা ভিডিও থেকেই ঠিক যেরকম আমি ট্যাক্সেশন পোর্শনটা করেছিলাম, ঠিক আজকের এই ভিডিওতে কস্টিং পোর্শনটা আমি ঠিক সেভাবেই করছি। প্রশ্নটা স্টার দিয়ে বাংলায় প্রশ্নটা আছে এবং তারপরে ব্র্যাকেট দিয়ে আন্ডারলাইন করে দেওয়া আছে ইংলিশ টার্মটা। ফলে যারা ইংলিশ টার্মে আছো তাদের কোনো সমস্যা হবে না এবং যারা পুরোপুরি বাংলা ভার্সনে আছো, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে আছো, তাদেরও কোনো বুঝতে অসুবিধা হবে না। তাহলে আমাদের তোমরা জানো ক্লাস 12 এর কস্টিং এর আমাদের 3টে চ্যাপ্টারের মধ্যে একটা হচ্ছে কস্ট অফ মেটেরিয়াল 2, অর্থাৎ মেথডস অফ রেমুনারেশন, সেখানে 2টো পার্ট আছে এবং আরেকটা হচ্ছে ওভারহেড যে চ্যাপ্টারটা আছে সেই ওভারহেড চ্যাপ্টার থেকে আমাদের শুধুমাত্র এমসিকিউ এবং এসএকিউ প্রশ্ন আসে। আমি এসএকিউ এর জন্য ওভারহেড থেকে এসএকিউ এর জন্য কোন কোন প্রশ্নগুলো করবে আমি সেগুলো ভালো করে আজকের ভিডিওতে আমি বলে দিয়েছি। এই প্রশ্নগুলো দেখে যাবে, এর মধ্যে থেকে 100% আজকে যে প্রশ্নগুলো আমি এসএকিউ এর জন্য কস্টিং পোর্শন থেকে দিয়ে দিচ্ছি এবং ট্যাক্সেশন পোর্শনে অলরেডি যে পোর্শনটা দেওয়া আছে এসএকিউ এর জন্য সাজেশনের জন্য আমার টোটাল ডেসক্রিপটিভ প্রশ্ন, বিশেষ করে 2024 এর কস্টিং অ্যান্ড ট্যাক্সেশনের ডেসক্রিপটিভ প্রশ্নের জন্য যে সাজেশনের ভিডিওটা করা আছে এবং এসএকিউ এর প্রশ্নের জন্য আজকে এবং এর আগের ট্যাক্সেশন পোর্শনের যে এসএকিউ এর ভিডিও আমি আপলোড করেছি সাজেশনের, এই সবকটা প্রশ্নের উত্তর যেখানে যেরকম ভাবে যা প্র্যাকটিস করতে বলেছি সেগুলো খুব ভালো করে তোমরা পড়ে যাও। দেখো 100% 44 মার্কসের ডেসক্রিপটিভ প্রশ্ন এবং 12 মার্কসের এসএকিউ এর প্রশ্ন তোমরা 100% কমন পেয়ে যাবে। তাহলে চলো কস্ট অফ মেটেরিয়াল 2
লেবার, মেথডস অফ রেমুনারেশন এবং আমাদের ওভারহেড। আমি প্রশ্নগুলো ঠিক সেভাবেই রেখেছি। প্রথমে কস্ট অফ মেটেরিয়াল 2 থেকে ঠিক যেরকম যেরকম প্রশ্ন আছে সেরকম প্রশ্নগুলো আমি পরপর রেখেছি। তারপরে মেথডস অফ রেমুনারেশন এবং তারপরে ওভারহেড। মেথডস অফ রেমুনারেশনের দুটো অঙ্ক আমি অলরেডি দেখিয়ে দেবো, এই দুরকম প্রবলেম, এবং ভিডিও চলাকালীন সেই যখন আমি প্রবলেমটা বলবো সেই প্রবলেম চলাকালীন আরো কি ধরনের প্রবলেম, ছোট ছোট একদম মাইনর প্রবলেম, যেগুলো তোমাদের পড়তে একটু দেখে যাবে, মানে যেগুলো ডেসক্রিপটিভের জন্য প্র্যাকটিস করলে এই এমসিকিউ বা এসিকিউ এর ক্ষেত্রে সেই বিষয়গুলো হয়ে যায়। তবুও আমি ভিডিওটা চলাকালীন যখন প্রশ্নগুলো বলবো তখন আমি তোমাদের পুরো ডিটেলসে বলে দিচ্ছি, তোমরা এই জায়গাগুলো খুব ভালো করে দেখে নিও, তাহলে দেখবে একদম 100% তোমরা এসিকিউ এর প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ। তাহলে চলো ফার্স্ট কোশ্চেনটা দেখি। ফার্স্ট কোশ্চেনটা দেখো, বলছে, স্টার করে লিখেছি, কাঁচামালের প্রাপ্তি স্বীকারপত্র কি? কাঁচামালের প্রাপ্তি স্বীকারপত্র কি? ইংলিশ টার্মটা হচ্ছে হোয়াট ইজ গুডস রিসিভ নোট। হোয়াট ইজ গুডস রিসিভ নোট? এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা অবশ্যই দেখে যাবে। চলো সেকেন্ড কোশ্চেনটা দেখে দেখো, স্টার বলে আমি তারপরে কোশ্চেনটা লিখেছি। বাংলাটা প্রথমে বলে নিচ্ছি, বাংলাটা কি? কাঁচামালের ঘাটতি মজুদ খতিয়ানের হিসাবে কিভাবে দেখাবে? কাঁচামালের ঘাটতি মজুদ খতিয়ানের হিসাবে কিভাবে দেখাবে? ইংলিশ টার্মটা হচ্ছে দেখো, হাউ উড you show shortage of raw materials in store ledger account. আরেকবার বলে দিই ইংলিশ টার্মটা, how would you show shortage of raw materials in store ledger account? এই কোশ্চেনটা। চলো এর পরের কোশ্চেনটা দেখি। পরের কোশ্চেনটা দেখো, এখন স্টার বলে লেখা আছে কি? সম্ভার খতিয়ান কাকে বলে? সম্ভার খতিয়ান কাকে বলে? ইংলিশ টার্মটা হচ্ছে হোয়াট ইজ স্টোরস লেজার। হোয়াট ইজ স্টোর লেজার? এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা অবশ্যই তোমার থেকে যাবে। চলো এর পরের প্রশ্নটা দেখি। দেখো স্টার বলে দেওয়া আছে, আগে আসে আগে যায় পদ্ধতি। আগে আসে আগে যায় পদ্ধতি মানে ফিফো। আগে আসে আগে যায় পদ্ধতির একটি সুবিধা লেখো। একটি সুবিধা লেখো। ইংলিশ টার্মটা হচ্ছে গিভ ওয়ান অ্যাডভান্টেজ। গিভ ওয়ান অ্যাডভান্টেজ অফ ফিফো মেথড। গিভ ওয়ান অ্যাডভান্টেজ অফ ফিফো মেথড। চলো নেক্সট কোশ্চেনটা। এ দেখো স্টার বলে লেখা আছে, যে নথির ভিত্তিতে মজুতাগার থেকে মজুত রক্ষক, যে নথির ভিত্তিতে মজুতাগার থেকে মজুত রক্ষক কাঁচামাল বিলি করেন তা উল্লেখ করো। তা উল্লেখ করো। ইংলিশ টার্মটা হচ্ছে মেনশন দ্য ডকুমেন্ট অন দ্য বেসিস অফ হুইচ, দ্য storekeeper issue raw materials from the stores. The storekeeper issue raw materials from the stores. আরেকবার বলে দিই কি বলছে, মেনশন দ্য document on the basis of which the storekeeper issue raw materials from the stores. খুব 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 ইম্পর্টেন্ট প্রশ্নটা, একটু ঘুরিয়ে করা আছে, অ্যান্সারটা খুব সোজা। তোমরা এই জায়গাগুলো খুব ভালো করে দেখে যাবে। প্রশ্নগুলো একটু ঘুরিয়ে করতে পারে, কিন্তু দেখা যাবে যে তোমরা জানা প্রশ্ন, উত্তরটা জানো, কিন্তু প্রশ্নটা যেহেতু একটু ঘুরিয়ে করার ফলে তোমরা কিন্তু অ্যান্সারটা করতে পারলে না বা ভুল উত্তরটা দিয়ে এলে। এই জায়গাগুলোকে একটু খেয়াল রাখতে হবে। চলো নেক্সট কোশ্চেনটা দেখি। দেখো এখানে স্টার বলে লেখা আছে, সময় লিখন, টাইম কিপিং, সময় আরক্ষণ, টাইম বুকিং এবং অলস সময়ের সম্পর্কটি কি? সময় লিখন, সময় আরক্ষণ এবং অলস সময়ের সম্পর্কটি কি? ইংলিশ টার্মটা দেখো লিখেছি, হোয়াট ইজ দ্য রিলেশন amongst time keeping, time booking and idle time. ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। চলো নেক্সট প্রশ্নটা দেখি। প্রত্যক্ষ মজুরি কাকে বলে? ইংলিশ টার্মটা হচ্ছে হোয়াট ইজ ডাইরেক্ট ওয়েজেস। চলো নেক্সট প্রশ্নটা দেখি। উৎপাদন ভিত্তিক এবং সময় ভিত্তিক মজুরি প্রদান পদ্ধতির মধ্যে একটি পার্থক্য লেখো। উৎপাদন ভিত্তিক ও সময় ভিত্তিক মজুরি প্রদান পদ্ধতির মধ্যে একটি পার্থক্য লেখো। ইংলিশ টার্মটা হচ্ছে রাইট ওয়ান ডিফারেন্স বিটুইন পিস রেট সিস্টেম অ্যান্ড টাইম রেট সিস্টেম। এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটা পার্থক্য চেয়েছে, পয়েন্টটা বসে সুন্দর করে তোমরা এসিকিউ এর এই অ্যান্সারগুলো খুব ভালো করে লিখবে। চলো নেক্সট প্রশ্নটা দেখি। নেক্সট প্রশ্নটা বলছে, সময় ভিত্তিক একজন শ্রমিকের কর্মদক্ষতা কিভাবে নির্ণয় করবে? সময় ভিত্তিক একজন শ্রমিকের কর্মদক্ষতা, লেভেল অফ এফিসিয়েন্সি কিভাবে নির্ণয় করবে? এটা
মেথড, একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা বসিয়ে সেই ফর্মুলাটা লিখে কিভাবে করা হবে সেই বিষয়গুলো নিয়ে অ্যান্সারটা হবে। ছোট্ট একটুখানি অ্যান্সার 1 নম্বরের। ইংলিশ টার্মটা কি? আর দেখো, হাউ উড ইউ ডিটারমাইন দ্য efficiency level of a worker on time basis? How would you determine the efficiency level of a worker on time basis? এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট। তাহলে এখানে যে কটা প্রশ্ন দেওয়া হলো, দেখো আমি স্টার গুলো গুনে নিচ্ছি। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 9 কোশ্চেন এখানে আছে, 9 কোশ্চেন। আরো কিছু প্রশ্ন আছে তোমাদের অলরেডি এখানে। কস্ট অফ মেটেরিয়াল 2 থেকে অলরেডি আমার যা যা আছে কস্ট অফ মেটেরিয়াল 2 এর পুরো বিষয়টা দেওয়া হয়ে গেছে, এবং মেথডস অফ রেমুনারেশনের মধ্যে দিয়ে স্টার্ট করা হয়েছে। মেথডস অফ রেমুনারেশনের আরো কিছু এসিকিউ এর প্রশ্ন আছে, প্রবলেম আছে, আমি প্রবলেমটাও লিখে দিচ্ছি। ঠিক কোন কোন প্রবলেমগুলো তোমরা ভালো, কোন প্রবলেমটা ইম্পর্টেন্ট, এগুলো একটু দেখে যাবে। এক লাইনের জাস্ট একটা ইয়ের উত্তর। এবং তোমাদের এখানেই বলে রাখি, সেটা হচ্ছে হ্যালসে প্রিমিয়াম মেথড এবং রোয়ান প্রিমিয়াম বোনাস মেথডসের যে ফর্মুলাটা আছে, সেই ফর্মুলাগুলো খুব ভালো করে জানবে, এবং সেই ফর্মুলার উপর দিয়ে যদি তোমাদের ছোট্ট করে কোনো একটা সলিউশন করতে দেয় প্রবলেমের এই এসএকিউ এর প্রশ্নের মধ্যে, তাহলে যেহেতু তোমরা বড়টা প্রবলেম সলিউশনটা করবে, সেখান থেকে কিন্তু এই এসএকিউ এর প্রশ্নের অ্যান্সারটাও হ্যালসে বোনাস প্রিমিয়াম মেথড বা রোয়ান বোনাস প্রিমিয়াম মেথডস এর দুটোর মধ্যে ফর্মুলাটা এবং কিভাবে ক্যালকুলেশন করে সেটা বার করতে হয় টোটাল বোনাসটা, সেইগুলো তোমরা ভালো করে দেখে নেবে। টোটাল বোনাস বা টোটাল আর্নিং যাই হোক না কেন, শুধু বোনাসটুকু ক্যালকুলেশন করতে বলে শুধু বোনাস হবে, টোটাল আর্নিং বলে টোটাল আর্নিংটাকে নিয়ে করতে হবে। তো আমি জায়গাটা মুছে দিয়ে আরো কিছু প্রশ্ন আছে তোমাদের এসিপিউ এর মধ্যে থাকে, এবং লাস্ট চ্যাপ্টার যেটা আছে সেটা ওভারহেড। তাহলে এই জায়গাটা মুছে নিয়ে তারপরে তোমাদের বাকি বা রেস্ট পোর্শন যেগুলো আছে 2024 এর কস্টিং পোর্শনের এসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সেই প্রশ্নগুলো আমি তোমাদের চলো দেখিয়ে দিচ্ছি। চলো তাহলে এবার কস্ট অফ মেটেরিয়াল 2 থেকে আর কোন কোন প্রশ্নগুলো তোমরা দেখে যাবে 2024 এর জন্য কস্টিং এর এসিকিউ এর প্রশ্নের জন্য। দেখো আমি লিখে রেখেছি, দেখো স্টার্ট দিয়ে, সময় ভিত্তিক মজুরি প্রদান পদ্ধতির দুটি সুবিধা লেখো। সময় ভিত্তিক মজুরি প্রদান পদ্ধতির দুটি সুবিধা লেখো। ইংলিশ টার্মটা হচ্ছে দেখো, রাইট ডাউন টু advantages of time rate system of wage payment, and write down two advantages of time rate system of wage payment. very important এই প্রশ্নটা খুব ভালো করে দেখবে। চলো নেক্সট প্রশ্নটা দেখো, রোয়ান ও হ্যালসে, যেটা একটু আগে বলছিলাম, রোয়ান ও হ্যালসে প্রিমিয়াম পদ্ধতিতে বোনাস নির্ধারণের সূত্রটি কি? রোয়ান ও এবং হ্যালসে প্রিমিয়াম পদ্ধতিতে বোনাস নির্ধারণের সূত্রটি কি? যেটা একটু আগে তোমাদের বলছিলাম, হ্যালসে এবং রোয়ানের যে প্রিমিয়াম বোনাসের যে ফর্মুলাটা আছে, সেই ফর্মুলাটা খুব ভালো করে তোমরা দেখে রাখবে, এবং সেখান থেকে তোমাদের প্রবলেমও করতে দেবে। আমি প্রবলেমগুলো কয়েকটা 3টে প্রবলেম আমি লিখে রেখেছি, এই ধরনের প্রবলেমও তোমরা দেখে যাবে। চলো বলে দিচ্ছি ইংলিশ টার্মটা কি এই প্রশ্নটা, না হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ ক্যালকুলেটিং বোনাস আন্ডার রোয়ান অ্যান্ড হ্যালসে প্রিমিয়াম প্ল্যান, এই প্রশ্নটা। এবারে দেখো আমি 3টে এখানে এই প্রশ্নটা একটা প্রবলেম, এই প্রশ্নটা একটা প্রবলেম, এবং এই প্রশ্নটা একটা প্রবলেম। এই প্রবলেমগুলো কি আমি প্রবলেমগুলো একটু বলে দিচ্ছি। ঠিক সেম এই অঙ্কটাই যে পরীক্ষায় আসবে তারপর মানে এই ধরনেরই অঙ্ক আসবে, কিন্তু ফিগারটা এখানে ধরো 1200 আছে, 1200 জায়গায় সেটা 1500 হতে পারে, যেখানে 60 আওয়ার্স আছে সেখানে 50 আওয়ার্স হতে পারে, যেখানে 8 আওয়ার্স আছে সেখানে 10 আওয়ার্স হতে পারে। এই ধরনের ফিগারটা চেঞ্জ করে দেবে, কিন্তু বাকি বিষয়টা কিন্তু একই বার করতে হবে। তাহলে চলো ফার্স্ট কোন প্রবলেমটা তোমরা এই মেথডস অফ রেমুনারেশন থেকে দেখবে। দেখো এই ধরনের প্রবলেমটা ভালো করে দেখে যাবে। প্রবলেমটা কি? এ ওয়ার্কার ওয়ার্কড ফর 50 আওয়ার্স। কাজ করেছে 50 আওয়ার্স, 50 ঘন্টা। হিজ বেসিক ওয়েজেস ইজ রুপিস 4,800। তার বেসিক ওয়েজেস বলে দিচ্ছে, টোটাল ওয়েজেসটা 4,800, 4,800, and বোনাস ইজ রুপিস 1,200, এবং বোনাস বলে দিয়েছে 1,200। তাহলে কি বার করতে হবে, না হোয়াট ইজ এফেক্টিভ রেট অফ ওয়েজেস পার আওয়ার অফ এ ওয়ার্কার। ভেরি ইজি। হোয়াট ইজ এফেক্টিভ রেট অফ ওয়েজেস অফ ওয়ার্কার পার আওয়ার, এই ধরনের প্রবলেম। তোমাদের প্রবলেম যেটা একটু আগে বলছিলাম, কি করতে পারে, এই 4,800 জায়গাটা 5,000 করতে পারে, 1,200 জায়গায় 1,000 করতে পারে, বা 1,500 করতে পারে। এখানে যেটা আমাদের 50 আওয়ার্স আছে সেটা 40 আওয়ার্স করতে পারে, 70 আওয়ার্স করতে পারে, 80 আওয়ার্স করতে পারে। এই ধরনের
ফিগারটা চেঞ্জ করে দিতে পারে, কিন্তু বাট তোমাদের মানে বিষয়টা একই ফর্মুলা দিয়ে একইভাবে তোমাদের অ্যান্সারটা বার করতে হবে। ঠিক আছে, তাহলে এই প্রবলেমটা খুব ভালো করে দেখে যাবে। সেকেন্ড দেখো কোশ্চেন আমি লিখেছি, এই দেখো স্টার্ট দিয়ে লেখা আছে ইন এ ডে অফ 8 আওয়ার্স, ইন এ ডে অফ 8 আওয়ার্স standard output is 50 units, standard output is 50 units if in the same time, if in the same time actual output যেটা ঘটেছে of a worker is 60 units, same time এ actual output ঘটেছে 60 units, কিন্তু স্ট্যান্ডার্ড বলেছে কত, স্ট্যান্ডার্ড আউটপুট 50 units, অ্যাকচুয়াল ঘটেছে কত, একজন ওয়ার্কার করেছে কত না 60 ইউনিটস করে দিয়েছে প্রোডাকশন। দেন হোয়াট ইজ দ্য লেভেল অফ এফিসিয়েন্সি, হোয়াট ইজ দ্য লেভেল অফ এফিসিয়েন্সি অফ দ্য ওয়ার্কার, দেন হোয়াট ইজ দ্য লেভেল অফ এফিসিয়েন্সি অফ দ্য ওয়ার্কার। ভেরি ইজি এই লেভেল অফ এফিসিয়েন্সি, একটু আগে তোমাদের লেভেল অফ এফিসিয়েন্সি যে এসএকিউ এর ফর্মুলাটা পড়তে বলেছিলাম, ঠিক ওই ফর্মুলাটা জানলে এইখানে বসিয়ে দিলে আমাদের কিন্তু আমাদের বিষয়টা অ্যান্সারটা বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো নেক্সট আরেকটা যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা কিন্তু দেখো স্টার্ট বলে লেখা আছে না, আওয়ারলি ওয়েজ রেট ইজ 50, আওয়ারলি ওয়েজ রেট ইজ 50, স্ট্যান্ডার্ড টাইম ইজ 60 আওয়ার্স, আওয়ারলি ওয়েজ রেট রুপিস 50, স্ট্যান্ডার্ড টাইম বলে দিচ্ছে 60 আওয়ার্স, টাইম সেভড বলে দিয়েছে 12 আওয়ার্স, টাইম টেকেনটা বলেনি, টাইম সেভড বলে দিয়েছে 12 আওয়ার্স। তাহলে এখান থেকে আমার স্ট্যান্ডার্ড টাইম থেকে টাইম সেভ বাদ দিলে আমাদের টোটাল কতটা টাইম নিয়েছে সেটা বেরিয়ে যাবে। টাইম সেভ 12 আওয়ার্স। হোয়াট ইজ দ্য বোনাস অ্যামাউন্ট আন্ডার রোয়ান প্রিমিয়াম, হোয়াট ইজ দ্য বোনাস অ্যামাউন্ট আন্ডার রোয়ান প্রিমিয়াম মেথড। ঠিক এই পদ্ধতিতে তোমাদের রোয়ান প্রিমিয়াম, সেজন্য একটু আমি বললাম রোয়ান প্রিমিয়াম মেথডস এর ফর্মুলাটা ভালো করে জেনে রাখতে। ঠিক এরকম প্রবলেমে তোমাদের হেলসে প্রিমিয়াম মেথডে বোনাসটা বার করতে দিয়ে দেবে, যে স্ট্যান্ডার্ড টাইম বলে দিয়েছে বা অ্যাকচুয়াল টাইম টেকেন বলে দিয়েছে, বা সেখান থেকে টাইম সেভ বার করতে, বা টাইম সেভ বলে দিয়েছে আমাদের অ্যাকচুয়াল টাইম টেকেনটা বলে দিয়েছে, সেখান থেকে আমাদের স্ট্যান্ডার্ড টাইমটা কত সেটা বার করে দিতে হবে। ঠিক এই ধরনের বুদ্ধির কিছু প্রশ্ন এই ধরনের 1 নম্বরের এসিকিউ এর মধ্যে আসতে পারে। আরেকটা প্রশ্ন আছে, সরি তখন আমি 3টে বললাম না 4টে, আরেকটা প্রশ্ন আছে দেখো প্রবলেমের, সেটা কি না, এই দেখো স্ট্যান্ডার্ড টাইম ফর এ ওয়ার্ক ইজ 48 hours, standard time for a work is 48 hours if the efficiency মানে দক্ষতা level of a worker for the work level of if the efficiency level of a worker for the work is 120%, 120%, then what will be the actual time taken for said work, then what will be the actual time taken for the same। আমি আরেকবার প্রবলেমটা পড়ে দিচ্ছি, কি বলছে দেখো, স্ট্যান্ডার্ড টাইম ফর এ ওয়ার্ক ইজ 48 আওয়ার্স, স্ট্যান্ডার্ড টাইমটা 48 আওয়ার্স বলে দিয়েছে। if the efficiency level of a worker for that work is 120%, then what will be the actual time taken for said work। এই ধরনের প্রবলেম যেখানে আমি ফিগারটা বললাম, মানে হেলসের মেথডস এর ফর্মুলাটা, রোয়ানস মেথডস এর ফর্মুলা, ফলে আমি এখানে একটা রোয়ান মেথডস এর বোনাস কি করে বার করতে হবে ক্যালকুলেশনে তার একটা প্রবলেম দিয়েছি। ঠিক সেরকম ভাবে তোমাদের হেলসে বার করতে দিতে বলে। আর আগের যে দুটো প্রবলেম যেটা বললাম লেভেল অফ এফিসিয়েন্সি বার করতে এবং তোমাদের এফেক্টিভ রেট অফ আর্নিংসটা বার করতে, এই ধরনের এই 3-4টে ধরনের যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো জানলে এখান থেকে দুটো প্রবলেম তোমরা অবশ্যই পেয়ে যাবে। 2 থেকে 3টে প্রবলেম তোমাদের এসিকিউ প্রশ্ন, কিন্তু 1 নম্বরের এই ছোট্ট প্রশ্ন প্রবলেম সলিউশনের প্রশ্ন কিন্তু এসিকিউর মধ্যে থাকবে 2024 এর ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে এর আগের পার্টটা যেটা মেথডস অফ রেমুনারেশন, এবং আজ এইখানে টোটাল মেথডস অফ রেমুনারেশন এবং কস্ট অফ মেটেরিয়াল 2 থেকে তোমরা মোটামুটি এই প্রশ্নগুলো দেখে গেলে এখান থেকে 100% এসিকিউ এর প্রশ্ন কমন পেয়ে যাবে। চলো এবার ওভারহেড কোশ্চেন থেকে বলে দিই। ওভারহেড কোশ্চেন থেকে 3টে প্রশ্ন আসে, বেশি নেই। দেখো কি বলেছে, ফার্স্ট ওভারহেড প্রশ্ন, স্থির উপরিব্যয় কাকে বলে, স্থির উপরিব্যয় কাকে বলে। ইংলিশ টার্মটা হচ্ছে হোয়াট ইজ ফিক্সড ওভারহেড, হোয়াট ইজ ফিক্সড ওভারহেড। ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, হোয়াট ইজ ফিক্সড ওভারহেড দেখে যাবে। চলো নেক্সট কোশ্চেনটা দেখি, মুখ্য ব্যয় ও উপরিব্যয়ের মধ্যে পার্থক্য কি, মুখ্য ব্যয় ও উপরিব্যয়ের মধ্যে পার্থক্য কি। ইংলিশ টার্মটা হচ্ছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্রাইম কস্ট অ্যান্ড ওভারহেড, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্রাইম কস্ট অ্যান্ড ওভারহেড। এই কোশ্চেনটা দেখবে, ফার্স্ট কোশ্চেনটা কি ছিল, হোয়াট ইজ ফিক্সড ওভারহেড। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্রাইম কস্ট অ্যান্ড ওভারহেড। তারপরের প্রশ্নটা দেখো, অর্ধ পরিবর্তনশীল উপরিব্যয় কাকে বলে। ইংলিশ টার্মটা হচ্ছে হোয়াট ইজ দ্য সেমি ভেরিয়েবল ওভারহেড, হোয়াট ইজ দ্য সেমি ভেরিয়েবল ওভারহেড বা অর্ধ পরিবর্তনশীল উপরিব্যয় কাকে বলে। এবং লাস্ট যে কোশ্চেনটা আছে, লাস্ট কোশ্চেনটা আমি বাংলাটা এটা কি লিখে রেখেছি, অফিস ওভারহেডের 2টি
উদাহরণ দাও, অফিস ওভারহেডের দুটি উদাহরণ দাও। আমরা জায়গাটা নেই বলে ইংলিশ টার্মটা লিখিনি, ইংলিশ টার্মটা আমি বলে দিচ্ছি। গিভ টু এক্সাম্পলস অফ অফিস ওভারহেড, গিভ টু এক্সাম্পলস অফ অফিস ওভারহেড, মানে অফিস উপরিব্যয় দুটি উদাহরণ দাও। এই চারটে, এই টোটাল চারটে, এখানে তাহলে টোটাল এই পেজে আমার 10টা কোশ্চেন থাকবে। দেখো, একটা প্রশ্ন, দুটো প্রশ্ন, তিনটে, 4, 5, 6, 7, 8, 9, 10, টোটাল 10, এবং আগের পার্টে ছিল টোটাল 9, টোটাল 10 প্লাস 9 টোটাল 19 বা 19টা এই প্রশ্ন। 19টা প্রশ্ন এই কস্টিং পোর্শন থেকে তোমরা এসএকিউ এর জন্য 2024 এর জন্য খুব ভালো করে দেখে গেলে এখান থেকেই 100% এসএকিউ এর প্রশ্ন কমন পেয়ে যাবে। ট্যাক্সেশনের জন্য কোন কোন এসএকিউ এর প্রশ্নগুলো আমি বলেছি সেই প্রশ্নগুলো তো অবশ্যই দেখে গেলে তোমরা এই কস্টিং এন্ড ট্যাক্সেশন এই পেপারটা থেকে 12 মার্কসের একদম 100% এসএকিউ এর প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো এই হলো তোমাদের সাজেশন। এইভাবে তোমরা এবার প্র্যাকটিস করে নাও, ভালো করে দেখে নাও, বই থেকে দেখে নাও। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকবে। যদি ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবে না, বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবে না। প্রচুর প্রচুর শেয়ার করো বন্ধুদের সাথে। এবং যারা ফার্স্ট টাইম দেখছো আমার এই ভিডিওটা, যদি ভালো লেগে থাকে, যদি ইনফরমেটিভ লাগে এবং ভবিষ্যতে কমার্স রিলেটেড তোমার সবকিছু গ্র্যাজুয়েশন লেভেলে সবকিছু পেতে গেলে তোমাদের কি করতে হবে না, অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে একদমই ভুলবে না। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই থাক। আমি খুব তাড়াতাড়ি, আমার জানি তোমাদের কমার্সিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং এর আমাদের পোর্শনটা বাকি আছে, এসএকিউ এর সাজেশনটা, সেটা এবং বিজনেস স্টাডিজের যেটা পরের যে পার্টটা আছে, পার্ট বি এর পোর্শন, সেখানে যেটা থেকে আমাদের 7টা প্রশ্নের এসএকিউ এর প্রশ্নের উত্তর লিখতে হবে বিজনেস স্টাডিজ পরীক্ষায়। সেই প্রশ্নের জন্য আমি কমেন্টে পেয়েছি, তোমরা চেয়েছো খুব তাড়াতাড়ি আমি সেটাও খুব তাড়াতাড়ি আমি সেটা দিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং দিয়ে দেবো। ঠিক আছে, তো আজকে ভিডিও এই পর্যন্ত থাক, আবার দেখা হবে অন্য বিষয় নিয়ে। ফলে তোমরা প্রত্যেকে খুব ভালো থাকো।